আজ সোমবারের দিনে বাড়াতে সূরা ইখলাস 10 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দিই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, জান্নাত অবধারিত করে দিবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে নবজাত শিশুরনে নিষ্পাপ করে দেবেন। দোয়াকে কবুল করবেন, ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের 112 নং সূরা সূরাতুল ইখলাস গুরুত্ব সহকারে 10 বার পাঠ করব, আমল করব। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতিশয় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বলুন তিনি আল্লাহ এক ও দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ কেউ নেই। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাসকে মহব্বত করবে, সূরাতুল ইখলাসকে ভালোবাসবে, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, তার জন্য জান্নাত অবধারিত করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটির শেষ পর্যন্ত 10 বার পড়বে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বানাবেন। সুবহানাল্লাহ। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস আমরা 10 বার পাঠ করব, আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা এই সূরাটির বরকতে আপনার আমার দোয়াকে কবুল করবেন। যে ব্যক্তি সৎ কাজ করে, নেক কাজ করে, যে ব্যক্তি মুহসিন, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে ক্ষমা করে দেন। তাই কোরআনের এই সূরাটিকে আমরা বেশি বেশি মহব্বত করব, বেশি বেশি তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন। সূরাতুল ইখলাস আমল করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি ইয়াকিন, ইখলাস, বিশ্বাস রেখে দুরূদের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। তার জীবনের সকল পেরেশানিগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবেন, পেরেশানিকে দূর করে দেবেন। তাই গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মতো আহইয়া, দোয়াটি পাঠ করে ঘুমিয়ে